সকাল সকাল বেরিয়ে পড়েছি ছেলে মেয়েকে নিয়ে ওর বাবার সঙ্গে। গন্তব্য হচ্ছে আজকে আমার যেহেতু জন্মদিন, তাই মা আমাকে পয়সা দিয়েছিল, বলেছিল নিজের মতো নিজে কিছু কিনে নিস। তো আমি অনেক অনলাইন দেখলাম, এই দেখলাম ওই দেখলাম, আমার কোনো কিছু পছন্দ হয়নি। তাই ওর বাবাকে বললাম চলো তাহলে এবার শাড়ি কিনবো একটা। না, এরম করে তো পারা যাচ্ছে না, কারণ এত অনলাইনে জিনিস কিনেছি আর এত ফেরত দিয়েছি যেগুলো পছন্দ হয়নি। তো অনলাইনের ভরসা আর করলাম না, চলে যাচ্ছি আমরা এখন একটা দোকানে শাড়ি কিনতে। তো এখন রয়েছি আমরা হাবড়ায়। তো 1 নম্বর গেটটা পেরিয়ে গেলাম, আর সামনেই রয়েছে 2 নম্বর গেট, যেটা মেইন গেট আর কি। তো চলো এখান থেকে যাব। প্রত্যেকবারের জন্মদিনে আমার মা আমাকে নতুন জামা দিত, এটা একদম বাঁধা ধরা ছিল। মা কোনো সময় মিস করতো না আমাকে এই জামাটা দিতে। মেনলি এই জন্মদিন বা পয়লা বৈশাখ, এই দুটোতে আমার এরকম জামা তো হবেই, মা আমাকে দেবেই। তো সেইটাই মায়ের আর কি রয়ে গেছে, মা এখনও আমাকে দেয়। আজ আমি এত বড় হয়েছি, তাও মা আমার জন্মদিনে আমাকে একটা কোনো না কোনো কিছু দেবেই। তো সেই জন্যই মা বলল যা, তোকে এখন আমি কি করে দিয়ে আসবো, তার চেয়ে বরং আমি তোকে টাকা দিচ্ছি, তুই গিয়ে নিয়ে আয়। তো দেখো আমরা এখন চলে এসেছি মার্কেটের কাছে, আর এই যে সামনেই হচ্ছে বাচ্চার বিরিয়ানি। গাড়িটা এসে আমার ভিডিওটা খারাপ করে দিল। যাই হোক, চলো গাড়িটা একটা সাইডে লাগিয়ে তারপরে যাব শাড়িটা দেখতে। তো জানো, এর আগেও আমি এসে শাড়িটা দেখে গেছিলাম, তো আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে, কিন্তু তখন আমার কাছে সেরকম পয়সাটা ছিল না বলে আমি নিতে পারিনি। আর আজকে আমি চলে এসেছি শাড়িটা নিতে। আর এই শাড়িটা আমি প্রথমে পছন্দ করেছিলাম, কিন্তু গোলুর খুব পছন্দ হয়েছে ওই হলুদ শাড়িটা। তো ওই জন্যই আমি আরও হলুদ শাড়িটা নিলাম, যেহেতু আমার মেয়ের পছন্দ হয়েছে। এখানেই অনেক সময় লেগে গেছে, তারপরে বাজার করে রান্না করা। তো নিজের জন্মদিনে নিজেই রান্না করেছি, আর আমি একটু ইলিশ মাছ খেতে চেয়েছিলাম, তাই ওর বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, বেগুন আলু দিয়ে ঝোল করেছি, আর লেজটা ভর্তা বানিয়েছি, আর আছে 5 রকম ভাজা, আর একটু গোলু লাড্ডু আর ক্যাডবেরি সাজিয়ে দিয়ে। আর মায়ের কাছে আমার অনেক আবদার, তো মা আমাকে এই নাইটিটাও দিয়েছে। আমি যখন যেটা বলি মা চেষ্টা করে আমাকে দেওয়ার। আমি জানি না যখন আমার মা থাকবে না তখন আমি কি করব, আর আমাকে কেই বা এরকমভাবে আমার আবদারগুলো পূরণ করে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওর বাবা বলল চলো তোমাদের নিয়ে একটু ঘুরে আসি। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। এই দেখো আমার এই যে এই ড্রেসটা আমাকে গিফট করেছে আমার বর আমার জন্মদিনের জন্য। এই যে কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি ঘুরতে, তো সব কিছুই দেখাবো, চলো আমাদের সাথে। ও আচ্ছা, আমার মেয়েকেও দেখো, আমার মেয়ে কীরকম সেজেছে, দেখো কিরকম লাগছে আমাদের মা মেয়েকে কমেন্ট করে বলবে প্লিজ। কত বেশি সুন্দর লাগছে সেটা